আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এখান থেকে বেশ কিছু প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। প্রথমেই আমরা 30টা এমসিকিউ, এরপরে সিকিউ সবকিছুর উত্তর সহ দেখে নেব। বাট তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং ২ নম্বর কথা হচ্ছে, তোমরা যদি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র, সাজেশন গুলো পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট চেক করতে হবে। কমেন্টে দেখবে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, এগুলো পেয়ে যাবা। ওকে, মেসেজ করেও নিতে পারবা। তো আমরা এখন শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা সবগুলো এমসিকিউ উত্তর সহ দেখে নেব। সো তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো এই পাশে দেখতেই পাচ্ছ। তো আমরা এখন যদি প্রথম প্রশ্নের দিকে খেয়াল করি, বলছে নিচের কোনটি নৈতিকতার অন্তর্ভুক্ত? এর অ্যান্সার হবে গ, অর্থাৎ পরমত সহিষ্ণুতা। এরপরে দেখো আমাদের একটা উদ্দীপক আছে, জনাব তানভীর সর্বদা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন। জনাব তানভীরের চরিত্রে আখলাকে হামিদার কোন বৈশিষ্ট্য বিদ্যমান? তো আমাদের দুইয়ের অ্যান্সার হবে ঘ, অর্থাৎ পরমত সহিষ্ণুতা। জনাব তানভীরের মনোভাব সকলের মধ্যে বিদ্যমান থাকলে প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা হবে বলো তো? অ্যান্সার হবে গ, অর্থাৎ সামাজিক শান্তি প্রতিষ্ঠা হবে। মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় কোনটা? তো ৪ এর অ্যান্সার হবে খ, অধৈর্য। কোনটি সমাজসেবামূলক কাজ? তো ৫ এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ, অর্থাৎ সমাজ সংশোধন ও সংস্করণ। ৬ বলছে যে কোনটি মানুষের পারলৌকিক জীবনকে দুঃসহ করে তোলে? তো আমাদের ৬ এর অ্যান্সার দেখতেই পাচ্ছ, গ হবে অ্যান্সার, অর্থাৎ অশ্লীলতা। পরে দেখো মুমিনগণ পরস্পর মিলে একটি কি? একটি হচ্ছে ইমারত স্বরূপ। ওকে, আচ্ছা, অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিককে কি বলা হয়? তো ৮ এর অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ ঘুষ বলা হয়। তো আমরা ৮ এর অ্যান্সার করে ফেললাম। এরপরে আমরা ৯ থেকে আবার শুরু করি। হ্যাঁ, দেখো ৯ বলছে যে সবরের বাংলা প্রতিশব্দ কি? তো আমাদের ৯ এর অ্যান্সার কি হবে বলো তো? ৯ এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ সবগুলোই, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, সহিষ্ণুতা। আচ্ছা, এরপর দেখো আমাদের ১০ নম্বরে বলছে যে কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করলে ধৈর্যের কয়টি বিশেষ দিক স্পষ্ট হয়? তো আমাদের ১০ এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ ৩টি। এবার দেখো নিচের অনুচ্ছেদটি আগে পড়তে হবে। আফিয়ার চরিত্র নিয়ে কিছু বখাটে লোক সমাজের দুর্নাম রটায়, পরে প্রমাণিত হয় আফিয়ার চরিত্রে কোনো প্রকার খারাপ বৈশিষ্ট্য নয়, নেই। কোন মহিষী নারীর ঘটনার সাথে আফিয়ার ঘটনার মিল রয়েছে? ১১ অ্যান্সার হবে খ, অর্থাৎ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফিয়ার ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ ঐতিহাসিক ঘটনাটির প্রভাব পড়েছিল। কোথায় প্রভাব পড়েছিল? অ্যান্সার হবে খ, অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এর মাতার নাম কি? তো দেখো আমাদের ১৩ নম্বর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ উম্মু লাইলা। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের ১৪ নম্বর প্রশ্নে। তো এটা একটু সরাই আমি। হ্যাঁ, ১৪ নম্বরে দেখো বলছে কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন? তো অ্যান্সার হবে খ, অর্থাৎ ইরানে। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কাকে পাঠানো হয়েছিল? তো ১৫ নম্বরের অ্যান্সার হবে ক, অর্থাৎ তাইতালা তাইতালামুস। ওকে, এরপর দেখো ১৬ তে বলছে কি যে হযরত ঈসা আলাইহিস সালামের ভিন্ন আ রুহুল্লাহ নামটি আছে। ভিন্ন রুহুল্লাহ নামটি আছে। কোথায় আছে এটা? তো ১৬ এর অ্যান্সার হবে হচ্ছে গ, অর্থাৎ জাবুরে আছে। কে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর গোয়েন্দার কাজ করত? তো ১৭ অ্যান্সার অবশ্যই হবে খ, আবাবিল বাগী। তো দেখো লাবিব একটি কোম্পানির মালিক। কোন কর্মচারীর শৃঙ্খল ভঙ্গ করলেও তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না। লাবিব কোন গুণটির অনুশীলন করেছেন? তো লাবিব মূলত হচ্ছে এখানে রাউফুন এই নামের যে গুণ সেটা কিন্তু অনুশীলন করেছে। আচ্ছা, চিঠি এর আরবি প্রতিশব্দ কি? তো ১৯ এর অ্যান্সার হবে গ, অর্থাৎ রিসালো। জান্নাত শব্দের অর্থ কি? তো আমাদের ২০ এর অ্যান্সার হবে ঘ, সবগুলোই, অর্থাৎ বাগান, উদ্যান, আবৃত স্থান। ২১-এ বলছে যে জাকাত অর্থ কি? তো ২১ এর অ্যান্সার হবে ক, বৃদ্ধি। ২২-এ বলছে যে জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? অ্যান্সার হবে ঘ, অর্থাৎ ৭টি। তো এর পরবর্তীতে আমরা ২৩ এর দিকে তাকাই। বলছে যে পুঁজিবাদ ধ্বংসের প্রধান হাতিয়ার কি? তো ২৩ এর অ্যান্সার হবে ক, অর্থাৎ জাকাত প্রথা। জাকাত আদায় করলে কি কি হয়? ২৪ এর অ্যান্সার হবে ক, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ পবিত্র হয়, অপচয় হয় না। আচ্ছা, এরপর ২৫-এ বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কাবা গৃহে কয়টি মূর্তি স্থাপন করেছিল? তো আমাদের ২৫ এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ ৩৬০। হজের ওয়াজিব কয়টি? তো আমাদের ২৬ এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ ৬টি। সূরা আল কদর কোরআনের কততম সূরা? তো ২৭ এর অ্যান্সার হবে ক, ৯৭। ২৮-এ বলছে নিচের কোনটি কোরআন তিলাওয়াতের আদব নয়? এই যে গ নম্বর, মাজারে বসে তিলাওয়াত করা। কুরআন মজিদ লাউহে মাহফুজ থেকে সর্বপ্রথম কোথায় নাজিল হয়? ২৯ এর ঘ, অর্থাৎ পৃথিবীর নিকটতম আসমানে। ৩০-এ বলছে যে কাকে নিদ্রা স্পর্শ করে না? আল্লাহকে। তো এই হচ্ছে আমাদের পুরো এমসিকিউ গেল।
এখন হচ্ছে আমরা পরবর্তী লিখিত অংশে চলে যাব। এখানে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন ১৫টা আছে। যেকোনো ১০ টার উত্তর করলেই ২০ মার্ক পেয়ে যাবা। তো এখন কথা হচ্ছে ভাইয়া এগুলোর উত্তর কি আপনি দেবেন? হ্যাঁ, তোমাদের সুবিধার্থে শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে আমি এই সংক্ষিপ্ত সিকিউ সবগুলোর উত্তর দিয়ে দেব। কারণ অনেকের দেখা যায় যে গাইড নাই, তারা সেক্ষেত্রে খুঁজে পায় না। সেক্ষেত্রে তাদের উত্তরের দরকার হয়। বাট যাদের গাইড আছে তারা ভাইয়ারা গাইডের সাথে দ্রুত মিলে নাও। ওকে? এই যে শর্ট কোয়েশ্চেন গুলো মিলে দাও। আমি আর পড়তেছি না, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবার সৃজনশীল ১ নম্বর ২, এরপরে হচ্ছে আমাদের ৩, এরপরে ৪ দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে এইদিকে ৫, ৬ অ্যান্ড ৭ অ্যান্ড হচ্ছে ৮। এই হচ্ছে আমাদের ৮ টা সিকিউ। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমরা হচ্ছে গাইডের সাথে যাদের গাইড আছে তারা মিলিয়ে নিবা। যাদের গাইড নেই তাদের জন্য এখন আমি সবগুলোর উত্তর দেখাচ্ছি। ১ম এই এমসিকিউ ৩০ টার আবারও উত্তর স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপরে হচ্ছে ১ম এই আমরা সংক্ষিপ্ত গুলোর উত্তর দেখব। তো দেখতেই পাচ্ছ ১ নম্বর, এরপরে কি আমাদের ২ নম্বর প্রশ্নটা ছিল ইমানের সর্বপ্রথম বিশ্বাস কোনটি সংক্ষেপে লেখো। তো এইভাবে আমি এখন তোমাদেরকে জাস্ট আ ভালোর জন্য তোমাদেরকে হচ্ছে উত্তরগুলো দেখাচ্ছি, বাট পড়তেছি না। কারণ পড়লে অনেক বেশি সময় লাগবে। তোমরা একটু স্ক্রিনশট দিয়েও রাখতে পারো অথবা পড়তেও পারো এখানে ভিডিওটা পজ করে। তো সবগুলো একটু ভাইয়ারা দেখে নিও। আমি আর কথা বলতেছি না। আমি শেষে গিয়ে কিছু বলতেছি। এই যে এটা হচ্ছে কিন্তু তোমাদের সিকিউ শুরু হলো। শর্ট কোয়েশ্চেন শেষ। এই যে সিকিউ এখান থেকে শুরু হইছে। সিকিউ এর উত্তরগুলোও দেখাচ্ছে। বাট যাদের গাইড আছে তাদের জন্য কোনো সমস্যা নাই। তারা হচ্ছে গাইডে মিলিয়ে নিয়ে গাইডে পড়ো। ওকে? ওকে, সো ভাইয়েরা দেখতে পাইলে এই হচ্ছে তোমাদের সবগুলো সিকিউ এবং উত্তর। তো আজকে আর ক্লাস লম্বা করতেছি না। সবাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।